নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয় অর্থাৎ দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমানের অধীনে বিভিন্ন কলেজে চলা 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের আন্ডার সিসিএফ কিংবা এনইপি হয়ে যাওয়া প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ হতে পারে, কোন সেমিস্টারের রেজাল্ট আগে আসার সম্ভাবনা বেশি, আর বর্তমানে অফিসিয়াল আপডেট ঠিক কি বলছে। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে 2026 সালের শিক্ষাবর্ষে দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারে পাঠরত, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমরা কিন্তু সেমিস্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলি ইতিমধ্যে লঞ্চ করে দিয়েছি। ছাত্রছাত্রী কিন্তু ইতিমধ্যে আমাদের নোটপত্র নিয়ে তাদের প্রস্তুতিটা জোর কদমে নিচ্ছে। তোমরাও চাইলে এই দ্বিতীয়, চতুর্থ কিংবা ষষ্ঠ সেমিস্টারে যে ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের এই সেমিস্টারের একটা ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করে এই সেমিস্টারের যে প্রস্তুতিটা সেটা কিন্তু শক্তপোক্ত করে এখন থেকেই নিতে পারো। তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদের নিচে যে যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে আমাদের তৈরি করা ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো সংগ্রহ করে এখন থেকে প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। অতি অল্প সময়ে পুরো সিলেবাস ক্লিয়ার করে বাকি সময়টা রিভিশনের ক্ষেত্রে লাগাতে পারো। তো নিচে রইল যোগাযোগ নম্বর। এর আগেও আমরা বর্ধমান ইউনিভার্সিটির সাজেশন নোটপত্র প্রদান করে আসছি এবং এর আগেও আমাদের নোটপত্র থেকে পরীক্ষায় ছাত্রছাত্রী কিন্তু প্রশ্নাবলীকে হুবহু কমন পেয়ে আছে। তো যাই হোক, দেখে নিচ্ছি কি রয়েছে বিস্তারিত গল্প। প্রথমেই একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এখনো পর্যন্ত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল রেজাল্ট পেজে ইউজি সেমিস্টার 1, সেমিস্টার 3, অন্যদিকে সেমিস্টার 5 এক্সামিনেশন 2025-এর মূল ফল প্রকাশের নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল এক্সাম নোটিশ, প্রোগ্রাম পিডিএফ এবং রেজাল্ট পেজ দেখে একটা বাস্তবসম্মত ধারণা কিন্তু পাওয়া যাচ্ছে। প্রথমে আমাদের এই হয়ে যাওয়া প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের যদি অফিসিয়াল পরীক্ষার টাইমলাইনটা আমরা একটু ভালো করে ব্যাখ্যা করি, তাহলে আমরা এই সিদ্ধান্তে খুব সহজেই পৌঁছাতে পারবো আমাদের রেজাল্ট ঠিক কবে নাগাদ আসতে পারে। বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অফ এক্সামিনেশনের অফিসিয়াল নোটিশ অনুযায়ী আমাদের ইউজি সেমিস্টার 1 এক্সাম 2025 যেটা, সেটা কিন্তু শুরু হওয়ার যে টেন্টেটিভ ডেটস মানে সম্ভাব্য সময়সীমা বা সম্ভাব্য তারিখ, সেটা কিন্তু জানুয়ারি 2026 ছিল। আর জানুয়ারি 2026-এর সেকেন্ড উইক ছিল, এটা বললেই সুবিধা হবে। অন্যদিকে ইউজি সেমিস্টার 3 এক্সাম 2025 যেটা ছিল, সেটা কিন্তু জানুয়ারি 2026-এর ফোর্থ উইক হওয়ার কথা ছিল। আর অন্যদিকে ইউজি সেমিস্টার 5 এক্সাম 2025-এর যে টেন্টেটিভ কমেন্সমেন্ট ডেট, সেটা কিন্তু ছিল ফেব্রুয়ারি 2026-এর সেকেন্ড উইক। এবং পরে প্রকাশিত বিস্তারিত প্রোগ্রাম পিডিএফে দেখা যায় আমাদের সেমিস্টার 5 পরীক্ষার যে প্রোগ্রাম, সেটা 10 মার্চ 2026-এ প্রকাশিত হয়েছে এবং ওই প্রোগ্রাম অনুযায়ী প্রধান যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু মার্চ 2026-এর মাঝামাঝিতে সম্পন্ন হয়েছে। অন্যদিকে সেমিস্টার 1-এর রিভাইজ প্রোগ্রামে দেখা যাচ্ছে মেজর যে পেপার, সেই মেজর পেপার 25 মার্চ 2026-এ, সেই সঙ্গে এইসি পেপার 30 মার্চ 2026-এ, সেই সঙ্গে এসএসসি পেপার 1 এপ্রিল 2026, আর মাইনর কিংবা এমডিসি বা আইডিসি যে পেপারগুলো, এগুলো 2 এপ্রিল 2026-এ অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ সেমিস্টার 1-এর পরীক্ষা সবচেয়ে পরে শেষ হয়েছে। এবার যদি একটু আলোচনা করি বর্তমানে আমাদের যে ইউনিভার্সিটির রেজাল্ট পেজ, সেই রেজাল্ট পেজ কি বলছে, সেই রেজাল্ট পেজ থেকে আমরা কি বা কোন সিদ্ধান্তে যেতে পারি। এখন যদি আমরা বর্ধমান ইউনিভার্সিটি বা বিইউ এর অফিসিয়াল রেজাল্ট পেজটা দেখি, সেখানে কিন্তু ইতিমধ্যেই সেমিস্টার 2 এক্সামিনেশন 2025-এর একাধিক প্রভিশনাল রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে। যেমন 4 ইয়ার অনার্স প্রোগ্রাম ইন বিএ, বিএসসি, বিবিএ, বিসিএ, বিএফএ ইত্যাদি। একই সঙ্গে সেমিস্টার 2 এক্সামিনেশন 2024-এর প্রভিশনাল যে রিভিউ রেজাল্টও কিন্তু প্রকাশিত হয়েছে। এর মানে হলো বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রসেসিং সিস্টেম এখন সক্রিয় আছে এবং ধাপে ধাপে ফল প্রকাশ কিন্তু চলছে। তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী আমাদের কমেন্ট বক্সে এই প্রশ্নটা বারংবার করেছো যে আমাদের কোন সেমিস্টারের রেজাল্ট আগে আসতে পারে। পরীক্ষার সময়সূচি বিচার করলে খুব স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে সেমিস্টার 3 এর রেজাল্ট আগে, তারপরে সেমিস্টার 5 এর রেজাল্ট এবং সব শেষে সেমিস্টার 1 এর রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা বেশি। কারণ সেমিস্টার 3 পরীক্ষা তুলনামূলক আগে শুরু হয়েছে, সেমিস্টার 5 তারপরে, এবং আর সেমিস্টার 1 যেটা রিভাইজ শিডিউল অনুযায়ী পরীক্ষা কিন্তু মার্চের শেষ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত গিয়েছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, আমাদের রেজাল্ট কবে বেরোতে পারে। দেখো, অফিসিয়াল ডেট এখনো পর্যন্ত ঘোষণা না হলেও
বর্তমান এক্সাম যে শিডিউল রেজাল্ট মুভমেন্ট দেখে একটা সম্ভাব্য টাইমলাইন দাঁড়াচ্ছে। সেটা কি, যদি প্রথমেই সেমিস্টার 3 বা তৃতীয় সেমিস্টারের রেজাল্ট প্রকাশের যে প্রসঙ্গ সেখানে যদি আসি, তো সেটা এপ্রিলের শেষ থেকে মে মাসের প্রথমার্ধে প্রকাশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এটা আমাদের আনুমানিক এবং বিগত যে বছরের ইতিহাস সেটা কিন্তু তাই বলছে। আর সেমিস্টার 5 এটা এপ্রিলের শেষ, মে মাস অথবা মে মাসের মাঝামাঝি সময় আসতে পারে। আর অন্যদিকে প্রথম সেমিস্টারের রিভাইজড এক্সাম শিডিউল 2026-এর 25শে মার্চ থেকে 2 এপ্রিল 2026 পর্যন্ত গিয়েছে। তাই এর রেজাল্ট সম্ভবত মের শেষ থেকে জুনের প্রথমার্ধে প্রকাশ হতে পারে। এই টাইমটা এদিক ওদিক হতে পারে, কারণ ইলেকশনের সময় এবং ইলেকশনের অনেকটাই কিন্তু সময় এদিকে চলে যাবে। তো যাই হোক, যদি অতটা বড় ফ্যাক্টর না, খাতা দেখা চলছে ইতিমধ্যেই এবং রেজাল্ট পাবলিশের যে প্রথম ধাপ বা ফেজ সেই ফেসে কিন্তু রয়েছে। তো অবশ্যই এই টাইম লাইনটা একটু মাথায় রাখবে, এদিক ওদিক অবশ্যই হতে পারে। অর্থাৎ সহজ ভাষায় বললে সবচেয়ে আগে আমাদের সেমিস্টার 3 বা তৃতীয় সেমিস্টার, তারপরে কিছু পর সেমিস্টার 5, আর তারপরে সেমিস্টার 1 রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। তবে এটা অফিসিয়াল ডিক্লারেশন নয়, বরং বিশ্ববিদ্যালয়ের বর্তমান নোটিশ এবং এক্সাম রেজাল্ট ফ্লো দেখে তৈরি করা একটা ইনফর্মড এস্টিমেট, মানে আমাদের একটা আনুমানিক। যদিও আমরা তথ্যের উপর নির্ভর করে এই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করছি এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা এই টাইম লাইনে কিন্তু পৌঁছেছি। এবার যদি একটু এই বিষয়ে আসি যে আমাদের পাশের হার কেমন হতে পারে, অনেক ছাত্রছাত্রী এই প্রসঙ্গটা বা এই কোশ্চেনটা বারংবার করছে, আমাদের পাশের হার কি হতে চলেছে। এখনো অনেকেই এই বিষয়টা তো জানতেই চাইছো, কারণ পাশের হার কেমন হতে পারে এটা তোমাদেরও জানলে খুশি হবে। তো এখনো খুব সতর্কভাবে এই বিষয়টা বলতে হচ্ছে আমাকে, কারণ বিইউ মানে বর্তমান ইউনিভার্সিটির এখনো কিন্তু প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টার 2025 এক্সামিনেশনের কোনো অফিসিয়াল ওভারঅল পাস পার্সেন্টেজ প্রকাশ করেনি। আর রেজাল্ট পেজ বলো, রেজাল্ট লিস্ট বলো, এগুলো প্রকাশ হচ্ছে, কিন্তু সেখানে এই পরীক্ষাগুলোর জন্য কোনো কনসলিডেটেড ইউনিভার্সিটি ওয়াইড যে পাস রেট নোটিশ সেটাও কিন্তু এখনো দেখা যাচ্ছে না। তাই এই মুহূর্তে নির্দিষ্ট শতাংশ বলে দেওয়া ঠিক হবে না। তবে সাধারণভাবে বর্তমান ইউনিভার্সিটির ক্ষেত্রে পাস রেট কলেজ ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ এবং সেমিস্টার ওয়াইজ বা স্ট্রিম ওয়াইজ কিন্তু হয়, আলাদা আলাদা হতে পারে অবশ্যই। আর্টস, সায়েন্স, কমার্স, বিবিএ, বিসিএ, বিএফএ সব ক্ষেত্রেই কিন্তু ফল একরকম হয় না। তাই অফিসিয়াল পাস পার্সেন্টেজ না আসা পর্যন্ত এত শতাংশ পাস করবে এই ধরনের দাবি বিশ্বাস না করাই ভালো। তো এই ছিল পুরো গল্প। ওভারঅল প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে শেয়ার করা হলো, প্রত্যেকটা বিষয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরেই এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। তো যাই হোক, এখন যদি পুরো বিষয়টা একটু সংক্ষেপে বলতে চাই, তাহলে আমাদের সেমিস্টার 3 রেজাল্ট লেট এপ্রিল টু ফার্স্ট হাফ অন মে হতে পারে, সেমিস্টার 5 রেজাল্ট লেট এপ্রিল টু মিড মে হতে পারে, সেমিস্টার 1 রেজাল্ট লেট মে টু ইয়ারলি জুন হতে পারে। অফিসিয়াল পাস পার্সেন্টেজ নট ইয়েট পাবলিশড, অর্থাৎ এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল যে পাস পার্সেন্টেজ সেটা কিন্তু প্রকাশিত হয়নি। যদিও এখন প্রত্যেকটা আপডেট পরবর্তীতে জানার জন্য আমাদের চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলেই আমরা তৎক্ষণাৎ তোমাদের সামনে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। নিচে রইল আমাদের যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে দ্বিতীয় সেমিস্টারের, চতুর্থ সেমিস্টারের এবং ষষ্ঠ সেমিস্টারের আমাদের পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো সংগ্রহ করে প্রস্তুতিটা আরও শক্তপোক্ত করে নিতে পারো। নিচে রইল যোগাযোগ নম্বর। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।